আমরা কারা? আমরা পাবলিক। আমরা কারা? আমরা পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেশের আম পাবলিকের কল্যাণের স্বার্থে সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশের আম পাবলিকের কল্যাণের সাথে সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশের আম পাবলিকের কল্যাণের সাথে রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশের আম পাবলিকের কল্যাণের সাথে রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থে স্বার্থান্বেষী নীতি, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে বারজোড়া বিধানসভার গঙ্গালঘাটি 1 নং ব্লকের কাপিস্টা গ্রাম পঞ্চায়েত এরিয়ার কাপিস্টা গ্রামে উপস্থিত হয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আজ বিগত কয়েক বছর ধরেই ধর্মকে মুদ্রা বানিয়ে রেখে দেওয়া হয়েছে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে। রোজগার, বেকারত্ব সমস্যা বা সরকারি চাকরি, এই সকল বিষয় নিয়ে কোনো আলোচনাই নেই। তাই এই ঘর ঘর সরকারি চাকরির মতো একটি আম পাবলিকের একটি জনকল্যাণমূলক বিষয়কে আমি আগামী 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে মুখ্য মুদ্রা বানিয়ে তোলার উদ্দেশ্য নিয়ে জনজাগরণ করছি, পদযাত্রায় বেরিয়েছি। আমরা কারা? আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, আমি ওই 40,000 টাকা বা 50,000 টাকা পেমেন্টের সরকারি চাকরির কথা বলছি না। এই যে এই ঘর ঘর সরকারি চাকরির বিষয়, এটা একটা আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম পাবলিকের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। আমি ওই 40,000 টাকা, 50,000 টাকা বা 1 লক্ষ টাকা পেমেন্টের সরকারি চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। যার একটা পেনশন সুবিধা থাকবে, এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। কারণ সর্বদাই যদি দেশের মধ্যে ওই যোগ্যতা থেকে চাকরি দেওয়া হয়, তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা 20টা চাকরি ঢুকে যাবে। তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ না, তারা কি গরু ছাগল? তাদেরও তো পেট আছে, তারাও তো দেশের নাগরিক। এছাড়াও আমরা তো আর দেশের সবাইকে দিয়েই
দেশের সবাইকে দিয়েই আমরা শিক্ষকতা করাবো না, ডাক্তারিও করাবো না, সবাইকে দিয়েই। তাই সরকারের কাছে আমার আবেদন কি ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, এটা কোনো অসম্ভব বিষয় নয়। এই উক্ত বিষয়ে প্ল্যান ও প্রজেক্ট অনেক আগে থেকেই তৈরি হয়ে পড়ে আছে আমাদের কাছে। এই উক্ত বিষয়টি সরকারের সামনেও তুলে ধরা হয়েছে, আবেদনপত্র দেওয়া হয়েছে কলকাতায় গিয়ে উপস্থিত হয়ে। এমনকি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এইভাবে বিভিন্ন জায়গায় পদযাত্রা করে বেড়াচ্ছি, জনজাগরণ করার জন্য পদযাত্রা করে বেড়াচ্ছি। এটা কোনো অসম্ভব বিষয় নয়। আমাদের দেশ ভারতবর্ষ চাঁদে চন্দ্রযান পাঠানোর মতো একটা কাল্পনিক বিষয়কেও বাস্তবায়িত করতে সক্ষম হয়েছেন। তার তুলনায় এই ঘর ঘর সরকারি চাকরির বিষয়টি একটি খুবই ক্ষুদ্র বিষয়। দেশের সরকার দেশের সমস্ত সামর্থ্য, দেশের সমস্ত ঊর্জা দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থে, তাদের ধন দৌলত আর বাড়ি তোলার স্বার্থে লাগিয়ে রেখেছেন। এর পরিবর্তে সরকার যদি আপনার আমার মতো এই দেশের আম পাবলিকের কল্যাণের স্বার্থে দেশের ওই সমস্ত সামর্থ্য, দেশের ওই সমস্ত ঊর্জা ব্যবহার করেন, তাহলে আমরা দেশের আম পাবলিক, আমরা দেশের জনগণ খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি দেখতে পাবো। কিন্তু আপনার আমার মতো দেশের সাধারণ মানুষের ঘরে ঘরে যদি একটি করে সরকারি চাকরি হয়ে যায়, তাহলে দেশের ওই বড় বড় স্বার্থী ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই ওরা দেশের মধ্যে বেসরকারীকরণ নীতি লাগু করতে চাইছেন। বেসরকারীকরণ নীতি কি গো? বেসরকারীকরণ নীতি হচ্ছে ওই সেই দাস প্রথা, ওই সেই জমিদারি প্রথার নতুন সংস্করণ। যুগ যুগ ধরে আমরা যে সমস্ত নীতির মাধ্যমে দেশের বড় বড় ধনবান পুঁজিপতিদের পায়ের নিচে দাবা হয়েছিলাম, সেই নীতিগুলোকেই নতুন নাম দেওয়া হয়েছে বেসরকারীকরণ নীতি। আজ মাত্র ৭৫টা বছর হলো দেশের মধ্যে রাষ্ট্রীয়করণ নীতি লাগু করার পর থেকে আমরা দেশের আম পাবলিক দেশের মধ্যে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা পেতে শুরু করেছি, কিন্তু দেশের ওই পুঁজিপতিদের হজম হচ্ছে না। তাই ওরা দেশের মধ্যে পুনরায় সেই দাস প্রথা, সেই জমিদারি প্রথাকে দেশের মধ্যে ফিরিয়ে আনতে চাইছেন। তারই নতুন নাম দিয়েছে বেসরকারীকরণ নীতি। বেসরকারীকরণ নীতি লাগু হলেই দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান, লাভদায়ক সরকারি চাকরি প্রতিষ্ঠান, দেশের কলকারখানা, দেশের রেল, সরকারি রেল, দেশের সরকারি ব্যাংক, দেশের সরকারি কলকারখানা, দেশের সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি, দেশের সমস্ত সরকারি লাভদায়ক চাকরি প্রতিষ্ঠানগুলি এক এক করে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। সেই ব্যবস্থাটার নামেই বলা হয় বেসরকারীকরণ নীতি। তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কথা মতো যদি দেশের মধ্যে একবার ওই স্বার্থান্বেষী
বেসরকারিকরণ নীতিটা লাগু হয়ে যায়, তাহলে আমরা দেশের আম পাবলিক, আমাদের সন্তানরা সরকারি চাকরিটা পাবে কোথায়? একবার ভেবে দেখেছেন? জনগণের কাছে আমার আবেদন, কি কোনো মতেই দেশের ওই ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিকে সমর্থন করবেন না। এই বেসরকারিকরণ নীতিটাকে সমর্থন করা মানেই ওই পুঁজিপতিদের চামচাগিরি করা। তাই দয়া করে পুঁজিপতিদের চামচাগিরি করবেন না। যদি চামচাগিরি করতেই হয় তাহলে দেশের আম পাবলিকের চামচাগিরি করুন। যদি চামচাগিরি করতেই হয় তাহলে রাষ্ট্রীয়করণ নীতির চামচাগিরি করুন। কারণ আপনিও দেশের একজন আম পাবলিক। দেশের জনগণের কাছে আমার আবেদন, করজোড় আবেদন, কি সময় থাকতে গণতান্ত্রিক উপায়ে এই বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। যে সকল রাজনৈতিক দল ওই পুঁজিপতিদের স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতিটাকে সমর্থন করবে তাদেরকে সামনের নির্বাচনে একটাও ভোট নয়। এটাই আমার আপনাদের কাছে করজোড় আবেদন। আমি আপনাদের পায়ে ধরে বলছি, দয়া করে কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ। আমরা দেশের কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের বেশ স্বার্থান্বেষী বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা হচ্ছে সেই নরকের থেকেও খারাপ। কি গো মা? তাই তো? একটা সরকারি চাকরি মানেই সুরক্ষিত জীবন। তাই সরকারের কাছে আমার আবেদন, ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটি স্থায়ী ও বিশেষ ব্যবস্থার প্রচলন। এই মুহূর্তে আমার আবেদন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সরকারের কাছে যে ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটি স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ।
বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। এই মুহূর্তে এই উক্ত বিষয়টি সরকারের চাপ সামনে তুলে ধরার জন্য এবং জনগণকে জাগিয়ে তোলার জন্য আমি পদযাত্রায় বেরিয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। মাগো, একটা সরকারি চাকরি মানে আমাদের সুরক্ষিত জীবন। একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা নরকের থেকেও খারাপ। দেখুন, আমি চাই কি আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটি স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন। তাই আমাদের বর্তমান সময়ে আমি আমাদের রাজ্য সরকারের সামনে আমার আবেদন কি ঘর ঘর একটি করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটি স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থে তৈরি, দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। মুর্দাবাদ, মুর্দাবাদ। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন মায়েরা আমার, শুনুন একটু দয়া করে ধ্যান দিয়ে। এই যে ঘর ঘর সরকারি চাকরির বিষয়, এটা হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের আম জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। কিন্তু আজ বিগত কয়েক বছর ধরেই শুধুমাত্র ধর্মকে মুখ্য মুদ্রা বানিয়ে রেখে দেওয়া হয়েছে। যখনই কোনো নির্বাচন আসছে শুধুমাত্র ধর্মটাকেই মাথায় চাপিয়ে প্রচার করা হচ্ছে। এই রোজগার, বেকারত্ব সমস্যা, সরকারি চাকরি, এই সকল বিষয়ে কোনো আলোচনাই নেই। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। এই মুহূর্তে পদযাত্রা করতে করতে কাপিষ্ঠা গ্রামের বড় দুর্গা মেলা অর্থাৎ গোস্বামী পাড়াতে আমি উপস্থিত হলাম। উক্ত বিষয়টি হচ্ছে
ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমি এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে কাপিস্টা গ্রামে উপস্থিত হয়েছি, পদযাত্রায় বেরিয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি, ঘর ঘর একটি করে সরকারি চাকরি। একটা সরকারি চাকরি মানে আমাদের সুরক্ষিত জীবন। সরকারি চাকরি ছাড়া মানুষের জীবনটা নরকের থেকেও খারাপ, কি গো মা? কিন্তু আপনার আমার মতো দেশের আম পাবলিকের ঘরে ঘরে যদি সরকারি চাকরি হয় তাহলে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের কোনো লাভ নেই। তাই তাই তারা দেশের মধ্যে বেসরকারিকরণ নীতি লাগু করতে চাইছে। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। এই উক্ত বিষয়টিকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে মুখ্য মুদ্রা বানিয়ে তোলার উদ্দেশ্য নিয়ে আমি জনজাগরণ করে বেড়াচ্ছি। এই নয় কি আমি এই ভোট আসার পর থেকে আমি বেরিয়েছি। আজ বিগত 1.5 বছর হয়ে গেল। 2024 16 অক্টোবর এর শুভারম্ভ করা হয়েছিল বাঁকুড়া শহরের থেকে। তৎকালীন সময়ে বাঁকুড়া টাউন পুলিশ আমাকে অ্যারেস্ট করেও নিয়ে গেছিলেন, কারণ তারা ভুল বুঝেছিলেন। আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমার একটাই উদ্দেশ্য, দেশের মধ্যে যে রোজগার, দেশের মধ্যে বেকারত্ব সমস্যা, দেশের মধ্যে সরকারি চাকরি, এই বিষয়গুলোকে তুলে ধরা হোক, এই মুখ্য মুদ্রা বানিয়ে তোলা হোক আগামী বিধানসভা নির্বাচনে। তাই আমি একজন সামাজিক কার্যকর্তা রূপে এই মুহূর্তে পথে পথে নেমেছি। নিঃস্বার্থভাবে আমি একজন সামাজিক কার্যকর্তা। আমি কোনো সরকারের বিরুদ্ধে নই, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের সাধারণ মানুষ, কমন ম্যান। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি, আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। মাগো, একটা সরকারি চাকরি মানেই আমাদের জীবনটা সুরক্ষিত জীবন। একটা সরকারি চাকরি ছাড়া মানুষের জীবনটা নরকের থেকেও খারাপ। এই মুহূর্তে পদযাত্রা করতে করতে কাপিস্টা গ্রামের সর্দার পাড়ায় উপস্থিত হয়েছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। দেখুন, আমি ওই 40,000 টাকা বা 50,000 টাকা বেতনের সরকারি চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক। বিশেষ করে গ্রামাঞ্চল ক্ষেত্রে যার একটা পেনশন সুবিধাও থাকবে, এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে এখানে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। কারণ তারাও দেশের মানুষ, তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আর সর্বদাই যদি ওই যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয় তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা 20টা চাকরি ঢুকে যাবে, সরকারি চাকরি ঢুকে যাবে। তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? তারাও তো মানুষ না, তারা কি গরু ছাগল? সরকারকে এই কথাটা ভাবতে হবে। তাই সরকারের কাছে আমার আবেদন কি ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক।
আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। দেখুন, এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পদযাত্রায় বেরিয়েছি। আমাদের দেখুন, এই মুহূর্তে আমি বেরিয়েছি বড়জোড়া বিধানসভার গঙ্গালঘাটি 1 নং ব্লকের কাপিস্টা পঞ্চায়েত এরিয়ার কাপিস্টা গ্রামে। এই টাইমে আমি কাপিস্টা গ্রামের সর্দার পাড়ার মধ্যে দাঁড়িয়ে আছি। এখান দিয়ে পেরিয়ে যাচ্ছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। ঘর ঘর একটি করে সরকারি চাকরি। বিগত আজ কিছু বছর ধরে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র ওই ধর্মটাকেই মুখ্য মুদ্রা বানিয়ে রেখে দেওয়া হয়েছে। এই রোজগার, বেকারত্ব সমস্যা, সরকারি চাকরি, এই সকল বিষয় নিয়ে দেশের মধ্যে কোনো আলোচনাই নেই। তাই দেশের মধ্যে পরিবর্তন আনার জন্য, রাজ্যের মধ্যে পরিবর্তন আনার জন্য আমি এই ঘর ঘর একটি করে সরকারি চাকরি, এই উক্ত বিষয়টি হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তথা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা। এই বিষয়টিকে আগামী 2026 নির্বাচনে মুখ্য মুদ্রা বানিয়ে তোলার উদ্দেশ্য নিয়ে আমি এই মুহূর্তে পথে নেমেছি। এই নয় কি শুধুমাত্র আমি আজই এই সোল করে বেড়াচ্ছি। বিগত 1.5 বছর ধরে আমি এই উক্ত মুদ্রাটি নিয়ে বিভিন্ন জায়গায় পদযাত্রা করে বেড়াচ্ছি। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরি। ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটি করে সরকারি চাকরি। সরকারি চাকরি জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। দেশের ওই স্বার্থী বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ। বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ। বেসরকারীকরণ নীতি কি গো মা? বেসরকারীকরণ নীতি হচ্ছে ওই বড় বড় ওই যে দাস প্রথা, জমিদারি প্রথা, যেগুলো যুগ যুগ ধরে আমাদের দেশের মধ্যে প্রচলিত ছিল, বর্তমান সময়ে অনেক কষ্ট করে আমরা বিলুপ্ত করেছি। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা পুনরায় দেশের ওই দাস প্রথা, ওই জমিদারি প্রথা, ওইগুলোকে ফিরিয়ে আনতে চাইছে দেশের মধ্যে। তারা পুনরায় লাগু করতে চাইছে। নতুন করে নাম দিয়েছে বেসরকারীকরণ নীতি। এই বেসরকারীকরণ নীতির বিরোধিতা করা খুবই প্রয়োজন। কারণ আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। যদি একবার দেশের মধ্যে ওই বেসরকারীকরণ নীতি লাগু হয়ে যায়, তাহলে দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠান, দেশের সমস্ত সরকারি কলকারখানা, সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি দেশের সমস্ত সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো এক এক করে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। সেই ব্যবস্থাটাকেই বলা হয় বেসরকারীকরণ নীতি। এই দেশের এই বড় বড় ধনবান পুঁজিপতিগুলো খুবই চালাক। ওরা মনে করছে আমরা কিছুই বুঝি না। আজ মাত্র প্রায় 75টা বছর হলো। দেখুন, প্রথমে বলে নিই যে যুগ যুগ ধরে আমাদের দেশের মধ্যে বেসরকারীকরণ নীতির প্রচলন ছিল, যাকে আমরা দাস প্রথা রূপে জানতাম, যাকে আমরা জমিদারি প্রথা রূপে জানি।
সেই প্রথাগুলো যুগ যুগ ধরে আমাদের দেশের মধ্যে প্রচলিত ছিল। সেই প্রথাগুলোকেই পুনরায় আমাদের দেশের মধ্যে ফিরিয়ে আনতে চাইছে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিরা। নতুন করে নাম দিয়েছে বেসরকারিকরণ নীতি। ওরা মনে করছে আমরা কিছুই বুঝি না, যা বোঝাবে বুঝে নেব, হয়ে যাবে। তাই এই উক্ত বিষয়ে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে আমি পথে নেমেছি। বেসরকারিকরণ নীতি লাগু হয়ে গেলে দেশের সমস্ত কলকারখানা, দেশের সমস্ত সরকারি কলকারখানা, দেশের সমস্ত সরকারি রেল, সরকারি ব্যাংক, সরকারি কয়লা খনি ইত্যাদি ইত্যাদি সমস্ত দেশের সরকারি ওই লাভদায়ক সরকারি চাকরি প্রতিষ্ঠানগুলো এক এক করে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের হাতে হস্তান্তরিত হয়ে যাবে। সেই ব্যবস্থাটাকেই বলা হয় বেসরকারিকরণ নীতি। যদি দেশের ওই ধনবান পুঁজিপতিদের কথা মতো দেশের মধ্যে একবার ওই বেসরকারিকরণ নীতিটা লাগু হয়ে যায়, তাহলে আপনার আমার সন্তানরা ওই সরকারি চাকরিটা পাবে কোথায়? একবার ভেবে দেখেছেন? একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা নরকের থেকেও খারাপ, তাই না মা? একটা সরকারি চাকরি মানে সুরক্ষিত জীবন। তাই জনগণের কাছে আমার আবেদন, কোন মতেই দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারিকরণ নীতির সমর্থন করবেন না। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারিকরণ নীতির সমর্থন করা মানেই দেশের ওই পুঁজিপতিদের চামচাগিরি করা। তাই দয়া করে যদি আপনাদের চামচাগিরি করতে হয়, তাহলে এই রাষ্ট্রীয়করণ নীতির চামচাগিরি করুন, তাহলে এই আম পাবলিকের চামচাগিরি করুন, কারণ আপনারাও একজন আম পাবলিক। দেশের জনগণের কাছে আমার আবেদন কি গণতান্ত্রিক উপায়ে দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি, বেসরকারিকরণ নীতির বিরোধিতা করুন। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। তাই বলুন, সরকারি চাকরি জিন্দাবাদ, সরকারি চাকরি জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। এই রাষ্ট্রীয়করণ নীতিটাকে তৈরি করার জন্য তৎকালীন সরকার, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি নিজের জীবনটার পর্যন্ত বলিদান দিয়ে দিয়েছেন রাষ্ট্রীয়করণ নীতিকে দেশের মধ্যে লাগু করতে করতে। কিন্তু দেশের পুঁজিপতিদের হজম হচ্ছে না। ওরা বিভিন্নভাবে চালাকি করছে, বিভিন্নভাবে অজুহাত দেখাচ্ছে ওই রাষ্ট্রীয়করণ নীতিটাকে বিলুপ্ত করার জন্য। ওরা দেশের মধ্যে পুনরায় ওই দাস প্রথা, ওই জমিদারি প্রথাকে ফিরিয়ে আনতে চাইছে। নতুন করে নাম দিয়েছে বেসরকারিকরণ নীতি। কিন্তু আমরা দেশের পাবলিক চাই সরকারি চাকরি। তাই বলুন, সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। একটা সরকারি চাকরি মানে মা সুরক্ষিত জীবন। একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা নরকের থেকেও খারাপ। তাই বলুন, সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সরকারি চাকরি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেশের আম পাবলিকের কল্যাণের স্বার্থে
সরকারি চাকরি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেশের আম পাবলিকের কল্যাণের স্বার্থে রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেশের আম পাবলিকের কল্যাণের স্বার্থে রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি বেসরকারীকরণ নীতি মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। নমস্কার, আমি সামাজিক কার্যকর্তা অশ্বিনী কুমার সিংহ। এই মুহূর্তে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে পথে বেরিয়েছি, পদযাত্রায় বেরিয়েছি কাপিস্টা গ্রামে। উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটা করে সরকারি চাকরি, ঘর ঘর একটা করে সরকারি চাকরি। নমস্কার, দেখুন, একটা সরকারি চাকরি মানেই আমাদের সুরক্ষিত জীবন। একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা নরকের থেকেও খারাপ। কিন্তু দেখুন, আমি মুখে বড় বড় কথা বলছি না। এই যে ঘর ঘর সরকারি চাকরি যে আন্দোলন করছি, এই উক্ত বিষয়ে প্ল্যান ও প্রজেক্টও তৈরি হয়ে পড়ে আছে আমাদের কাছে। এই উক্ত বিষয়টি তুলে ধরে 2024 16ই অক্টোবর বাঁকুড়ায় শুভারম্ভ করা হয়েছিল। সেখানে অনশনে বসেছিলাম। তৎকালীন সময়ে বাঁকুড়া টাউনের পুলিশ আমাকে অ্যারেস্ট করেও নিয়ে গেছিল। তারা আমাকে ভুল বুঝেছিলেন। তারা আমার অনশনটা ভঙ্গ করানোর জন্যই আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছিলেন। দেখুন, আমি ওই 40,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা বেতনের সরকারি চাকরির কথা বলছি না। নিম্নতম মাসিক বেতন 10,000 টাকা হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, কিন্তু চাকরিটা সরকারি হোক, যার একটা পেনশন সুবিধাও থাকবে। এমনকি যারা পড়াশোনা করেননি তারাও যেন মানবতার আধারে কিছু না কিছু সরকারি চাকরি অবশ্যই পায়। কারণ তারাও দেশের মানুষ, তারাও দেশের নাগরিক, তাদেরও পেট আছে। আর যদি সর্বদাই ওই যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়, তাহলে দেশের বাকি মানুষগুলো কোথায় যাবে? যদি শুধুমাত্র যোগ্যতা দেখে চাকরি দেওয়া হয়, তাহলে একটা পরিবারের মধ্যেই 10টা 20টা সরকারি চাকরি ঢুকে যাবে। তাহলে দেশের ওই বাকি মানুষগুলো কোথায় যাবে? যাদের যোগ্যতা নেই, তারাও তো মানুষ না, তারা কি গরু ছাগল? এই কথাটা সরকারকে ভাবতে হবে। তাই সরকার, দেখুন, আমরা তো আর সবাইকে দিয়েই আর ওই মাস্টারি করাবো না, আর সবাইকে দিয়েই আমরা ডাক্তারিও করাবো না। তাই সরকারের কাছে আমার আবেদন কি ঘর ঘর একটা করে সরকারি চাকরি দেওয়ার জন্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যে গড়ে তোলা হোক একটা স্থায়ী রূপ বিশেষ ব্যবস্থার প্রচলন, যার মাধ্যমে আমরা ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি দিতে পারবো। মাগো, একটা সরকারি চাকরি ছাড়া আমাদের জীবনটা নরকের সমান। জাত পাতে কিছু নেই মা, আমরা সবাই সমান, আমরা সবাই মানুষ। মরলে পরে আমাদের কাছে এক জায়গাতেই যেতে হবে। কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা নিজেদের লাভ উঠাচ্ছে। আমি সেই সকল ব্যবস্থার বিরুদ্ধেই ভারতবর্ষ ঘুরে ঘুরে এইভাবে আন্দোলন করে বেড়াই। আমি বিভিন্ন ধরনের মুদ্রা, রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে বিভিন্ন ধরনের আন্দোলন করেছি। আমি বর্ণপ্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছি, আমি জাতিপ্রথার বিরুদ্ধেও আন্দোলন করেছি। আমি কন্যাকুমারী, ত্রিবান্দ্রম, চেন্নাই, পন্ডিচেরি, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বোম্বে, গুজরাট, রাজস্থান, দিল্লি, কলকাতা, বিহার, সর্বত্রই বিভিন্ন রাষ্ট্রীয় মুদ্রা তুলে ধরে আমি আন্দোলন করেছি। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। আমরা চাই ঘর ঘর একটা করে সরকারি চাকরি। রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ, রাষ্ট্রীয়করণ নীতি জিন্দাবাদ। ওই দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থান্বেষী নীতি
বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ, বেসরকারিকরণ নীতি মুর্দাবাদ। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা কারা? আমরা দেশের আম পাবলিক। আমরা চাই ঘর ঘর